আমি জানি আমি কি। তো মামনি অহংকার করছো, করতে পারো, কেউ করেনি বারণ। উপরে ভগবান আছে, তাকে তো একটু ভয় করো। যে মানুষগুলো তোমাকে আজকে এই জায়গায় নিয়ে এসছে তাদেরকে একটু ভয় করো। একে দেখেছো তো? আমি তো জানতাম যে আমি কি। ইয়ে কিন্তু একদিন তোমার মতো অহংকার করেছিল, তাই এনারও পতন হয়েছে। তাই যে মানুষগুলো তোকে এই জায়গায় নিয়ে এসছে তাকে যদি সম্মান না করিস, তাহলে কিন্তু সেই মানুষগুলো তোর মাথায় মুতে দিয়ে পালাবে। তো কি গাইস, কথাগুলো লজিক খুঁজে পেলে না তো? আরে লজিক আছে, লজিক ছাড়া আমি কথা বলি না। তাই শোনো, এই মামনির চ্যানেলে আজ থেকে 1 বছর আগে মাত্র 700টা সাবস্ক্রাইবার ছিল। তখন মামনি কি করেছিল? শ্রাদ্ধ বাড়িতে ব্লগ করেছিল। শ্রাদ্ধ বাড়িতে ব্লগ করার পরে একটু পপুলারিটি পায়। কিভাবে পপুলারিটি পায়? ছোট্ট ছেলে, বিষাক্ত ছেলে, অ্যামেজিং রির মতো অনেক বড় বড় রোস্টাররা একে নিয়ে রোস্ট করে। তারপরে ইনি আজকে এই জায়গায় এসেছেন, তাই এত অহংকার হয়ে গেছে। আর যাদের জন্য এসেছেন তাদেরকে কি আর বলবো, মান্য করছে না। আমি তো জানতাম যে আমি কি। না গাইস, কতটা অহংকার হয়ে গেলে মানুষ বলতে পারে যে আমাকে নিয়ে ভিডিও বানালে তাদের চ্যানেলে ভিউয়ার্স আসে না? মানে যারা একে নিয়ে ভিডিও বানানোর পরে পপুলারিটি পেলো তাদের কোনো দাম নেই। এখন নিয়ে বলছে একে নিয়ে ভিডিও বানায় বলে নাকি তাদের চ্যানেলে ভিউয়ার্স আসে। আমি জানি আমি কি। কালকে কে বাকি আছো গাইস রোস্ট করতে, করে ফেলো। রোস্ট করা একটা ভালো জিনিস, যে তোমার নিজেরও পপুলারিটি একটু বাড়ছে। থ্যাংক ইউ সো মাচ ফর রোস্টিং। তো গাইস, যে কথাগুলো বললাম দেখতে পেয়েছো তো? কিছুদিন আগে এই শ্রাদ্ধ বাড়ির ব্লগার রোস্টারদের পায়ে পড়তো যে আমাকে নিয়ে রোস্ট করো। যারা যারা রোস্ট করনি তারা রোস্ট করে ফেলো। মানে কি বলছে, রোস্ট করলে সত্যিই পপুলারিটি পাওয়া যায়, মানে রোস্ট হলে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কিন্তু কিন্তু এখন সামান্য কিছু সাবস্ক্রাইবার বাড়ার কারণে অহংকার হয়ে গেছে। আইসে 100 মিনিট রোস্ট করতে, আমার মুখ তাহলে ভিউজ আসবে, তাই জন্য সবাই আমার সোটিটা স্টার্ট দিছে। তো গাইস, কিছুকাল আগে কিছু জ্ঞানীগুণী ব্যক্তিরা বলে গেছে যে যার যেটা পাওয়ার যোগ্যতা না, সে যদি সেটা পেয়ে যায় তার অহংকার চরম পর্যায়ে পৌঁছিয়ে যায়। সেটাই আমরা দেখছি মানে এই মামনির কাছ থেকে। মানে পাটা থাকার কথা মাটিতে, এতটাই অহংকার বেড়ে গেছে পাটা উঠে যাচ্ছে উপরে। আরে উপরে ভগবান আছে, তাকে তো একটু ভয় কর। যে মানুষগুলো তোকে এখানে নিয়ে এসছে তাদেরকে তো একটু ভয় কর। হ্যাঁ হ্যাঁ, তাদেরকে যদি ভয় না করিস তাহলে কিন্তু তোর মাথায় আবার মুতে দিয়ে চলে যাবে, আর তুই সেই মুতের ভাষণে ভেসে যাবি। হেইডে সবাই জানিয়েই গেছে যে আমার মুখ তাহলে ভিউজ আসবে। গাইস, মামনিকে আমরা রোস্ট করতে এসেছি সে তো তোমরা সকলেই বুঝে গেছো। যে শুধু রোস্ট করে রিপ্লাই দিয়ে গেলে হবে? মামনির কথার পয়েন্টগুলো তো ধরতে হবে নাকি? তাহলে মামনি তুমি কি বললে তোমার মুখ থেকে শুধু ভিউয়ার্স আসে, তাহলে তোমার পরাণের পিন্টু সোনা, তার ভিউয়ার্স আসে না কেন? তার সব ভিডিওতে তো তোমার মুখটা থাকে নাকি? তার ভিডিওতে কেন ভিউয়ার্স আসছে না গো? আমি তো জানতাম যে আমি কি। যে আমার মুখ তাহলে ভিউজ আসবে। তো বুঝলে মামনি, তোমার মুখ দেখলে যদি ভিউয়ার্স আসতো তাহলে তোমার পরাণের পিন্টু সোনার অনেক ভিউয়ার্স চলে আসতো। তোমার এই লাখ লাখ সাবস্ক্রাইবার চ্যানেল থেকে পিন্টু সোনাকে প্রমোট করেও পিন্টু সোনার কিচ্ছু হচ্ছে না। মানে বুঝতে পেরেছো তো? তোমার ওই মুখের দাম আর ওই ষাঁড়ের গোবর দুটো কিন্তু একই। আমি জানি আমি কি। গাইজ, এই সুমি মামনি মানে শ্রাদ্ধ বাড়ির ব্লগার, ইনি কি বলছে দেখো। ইনি বলছে রোস্টাররা নাকি রোস্ট করতে গেলে মা বাবা তুলে গালাগালি, গালাগালি ছাড়া রোস্ট হয় না। আর ইনি নাকি কোনো গালাগালি দেয় না। তাহলে ভিডিওটা দেখো। এখন ওই গালাগালি ছাড়া রোস্টিং ও চলে না। গালাগালি, মা বাবা তুলে গালাগালি, বডি শেম করা, ওইসব এই চ্যানেলে আসবে। ওরে শালার ম্যাগি রে, দেখ ম্যাগি। তো গাইজ দেখো, কত বড় শুদ্ধ ভাতারি, এই হচ্ছে তার নমুনা। আমি তো জানতাম যে আমি কি। এ হচ্ছে বডি শেমিং এর ব্যাপার। এ নাকি কখনো বডি শেমিং করে না। প্রোফাইল খুলেও দেখেছি যে নাটা নাটা মালগুলো। Guys, এই মামনিকে যদি কেউ বডি শেমিং করে নিজের ব্যক্তিগতভাবে তার খুব খারাপ লাগে, কিন্তু অন্য মেয়েদের যখন নাটামাল বলে ডাকে তখন তাদের খারাপ লাগে না, আর এরও বলতে কোনো দ্বিধাবোধ হয় না। তো বলছি মামনি, তোমার হাইটটা কত আমার জানার খুব ইচ্ছা রইলো, একটু কমেন্টে জানিও কেমন। আমি তো জানতাম যে আমি কি। যথেষ্ট লম্বা, তোদের থেকে লম্বা আছি ভাই। তুই তো আমার থেকেও লম্বা রে, মানে আমাদের থেকেও লম্বা, মানে তোর গভীরতা বুঝতে পেরেছি। আর গাইস, এই মামনিকে কেউ যদি দেখতে খারাপ বলে, কালো বলে, তাহলে মামনির অনেক রাগ হয়। আর গাইস, ঠিক সেম ভাবে যখন ইনি অন্য কাউকে ট্রোল করে তখন ইনার একটু দ্বিধাবোধ। যারা ওই আফ্রিকান ম্যাগির ভিডিও আমারে পাঠায়, বাহ, অন্য একটা মেয়েকে আফ্রিকান ম্যাগি বলে গালাগালি দিচ্ছে,
তার বেলায় কিচ্ছু হচ্ছে না। আমি তো জানতাম যে আমি কি। কিন্তু মা বাবা তুলে কথা বলি, কাউরে আমি সারি কথা কব না। ঠিক একইভাবে তুই যখন অন্যর মা বাবা তুলে কথা বলিস তখন কি হয়? মা বাবা তোদেরকে শিক্ষা দেয়নি, তোদের মা বাবা জন্ম দেওয়ার পরে যখন শিক্ষা দেয়নি, মা বাবা যে শিক্ষা ভালো করে দেয়নি, তোদের মা বাবা তাকে কোনো শিক্ষা দেয়নি, তারা কোনো শিক্ষাই পায়নি। ফ্যামিলি মেম্বারদের আমি একটা কথা বলতে চাই যে নিজের ছেলেকে বা মেয়েকে একটু শেখাও। তুমি ঠিকই বলেছো, কারো মা বাবা না কাউকে শিক্ষা দিতে পারেনি এতকাল ধরে, আর সেই শিক্ষাগুলো তোমার মা বাবা তোমার ভিতরে ঠুসে 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 পুড়েছে। কিছুকাল আগে তোমার বাবা যদি প্লাস্টিকটা ব্যবহার করতো তাহলে হয়তো তাকে এই দিনগুলো দেখতে হতো না। আর গাইজ, কাকে নিয়ে ভিডিও বানিয়ে ফেললাম, শ্রাদ্ধ বাড়ির ব্লগার। একটু ভিডিওটা দেখো, আরে মামনের কাজ পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে অনেক চেটে ফেলেছি, এর মতো পাগলি আর ভিডিও বানাতে চাইছি না। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক আর শেয়ার মেয়ার যা হয় সবকিছু করে দাও, আর সাবস্ক্রাইব করলে করে দিও যদি ভালো লাগে। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই।